মিউচুয়াল ফান্ডের ভিডিও করব বলি এর আগেও বলেছিলাম, করা আর হয়ে ওঠে না। অফিসের কাজের চাপে বাড়ি ফিরে সেই ইচ্ছা আর এনার্জি কোনোটাই থাকে না। তো আজকে আমি বসেছি কয়েকটা মিউচুয়াল ফান্ডের ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো প্রথমেই জানবো আমরা মিউচুয়াল ফান্ড কেন করব। অবভিয়াসলি মিউচুয়াল ফান্ড করব টাকা বাড়ানোর জন্য, কারণ ইনভেস্ট তো আমরা সবাই করি টাকাকে সেভ করার জন্য, সেভিংসের জন্য, বাড়ানোর জন্য। তো ফিক্সড ডিপোজিট বা গভর্নমেন্ট বন্ড বা আদার্স কিছু না করে, যেগুলো গ্যারেন্টেড আছে সেগুলো না করে মিউচুয়াল ফান্ড করবো কেন? মিউচুয়াল ফান্ড তো রিস্কই। মিউচুয়াল ফান্ডে যেমন রিস্ক আছে তেমনও গেনও আছে। আপনি কোনো গ্যারেন্টেড ফান্ডে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে আপনি গ্যারেন্টেড রিটার্ন পাবেন, কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করলে আপনি সেখান থেকে মিনিমাম 15% রিটার্ন পাবেন। ম্যাক্সিমামও হতে পারে, সেটা ফান্ডের উপর ডিপেন্ড করে। মিউচুয়াল ফান্ডে মিনিমাম 3 বছরের জন্য আপনাকে টাকাটা রাখতে হবে। গভর্নমেন্ট বন্ডে টাকা রাখলে সেটা ফ্লোটিং, সেখানে এখন বর্তমান রেট আছে 8.05%। সেটা আপনি রাখলে ওই ফান্ডে, গভর্নমেন্ট বন্ডের যেটা আছে সেখানে আপনি গ্যারেন্টেড পাবেন না, সেটা আমি বললামই, বাড়তে পারে বা কমতে পারে। ফিক্সড ডিপোজিটে রাখলে যেটা ফিক্সড অ্যামাউন্ট আপনাকে রিটার্ন দেবে সেটা 6.50 হতে পারে বা 6.90 হতে পারে, সেটাই দেবে। আপনি সেটা 3 বছর রাখুন বা আপনি 10 বছর রাখুন। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি টাকা রাখলে মিনিমাম 15% রিটার্ন পাবেন। আপনাকে এখানেও মিনিমাম 2-3 বছর রাখতে হবে। যেখানে আপনি গ্যারেন্টেড জায়গায় রাখলে 3 বছর রাখলেও 7% পাবেন, আর 10 বছর রাখলেও 7% পাবেন, যেটা আপনাকে ফিক্সড রিটার্ন দেবে। তো মিউচুয়াল ফান্ডে রাখলে মিনিমাম 15% পাবে। এই জন্যই বলছি, কিছু কিছু ফান্ড আছে যেগুলো আপনাকে 3 বছরে 20%-এর ওপরও রিটার্ন দেয়, কিন্তু যেহেতু এটা মার্কেটে ইনভেস্টমেন্ট, অতএব এটা আপনি যে সময়ে টাকাটা তুলছেন তখন মার্কেট ডাউনও থাকতে পারে, আবার আপও থাকতে পারে। তো আপস অ্যান্ড ডাউন হওয়ার কারণে তো এটা মিনিমাম 15% রিটার্ন পাওয়া যায়। আমরা সেভাবেই অ্যাভারেজ রিটার্নটা দেখাই বা দেখতে পাই। তো মিউচুয়াল ফান্ডে গ্যারেন্টেড কিছু হয় না, তবে কিছু কিছু ফান্ড আছে যেগুলো লকিং থাকে, ইএলএসএস ফান্ড আমরা বলি। তো এখানে টাকা রাখলে মিনিমাম 3 বছর আপনাকে রাখতেই হয়। তো বেশিরভাগ ফান্ড আছে যেগুলো ওপেন এন্ডেড, আপনি আপনার প্রয়োজন মতন এখান থেকে টাকা তুলতে পারবেন। 1 বছরের মধ্যে টাকা তুললে কিছু অ্যামাউন্ট ওখান থেকে কেটে নেয়, তবে সেটা খুব বেশি না। সেটা আপনার ডিপেন্ড করবে কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন।